আসসালামু আলাইকুম। ওয়েবসাইট অপটিমাইজ এসইওর ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে ওয়েবসাইট অপটিমাইজ করা। কীভাবে আমরা ওয়েবসাইট পেজ স্পিড অপটিমাইজ করব, অর্থাৎ আপনি যখন ওয়েবসাইটটি ভিজিট করবেন তখন ওয়েবসাইটটিতে কত দ্রুত লোড নেবে, কী লোড নেয় এবং এইগুলো আমরা কীভাবে অপটিমাইজ করব এটাই দেখব এই ভিডিও টিউটোরিয়ালে। এবং খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট, আপনি যদি এসইও ফ্রিল্যান্সার হতে চান। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে দেখবো আমি ওহিদুল ইসলাম এবং আপনারা দেখছেন আইটেক বাংলা ইউটিউব চ্যানেলে ভিডিওটি শুরু করবো। ভিডিও শুরু করার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হতে কিন্তু লিখতে সাবস্ক্রাইব বাটন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ফেসবুকে আমাকে ফলো করবেন, পেজটি টিকটি লাইক করবেন, ভিডিওগুলো শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনি কিংবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট যদি অপটিমাইজ করার প্রয়োজন হয় তাহলে আপনি কিভাবে অপটিমাইজ করবেন। লেটস সে আমার একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রয়েছে, অথবা আমি ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে কাজ করি। ক্লায়েন্টের ওয়েবসাইটটি অপটিমাইজ করার প্রয়োজন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিংবা HTML ওয়েবসাইট কিংবা PHP স্ক্রিপ্ট ওয়েবসাইট অপটিমাইজ করার জন্য কয়েকটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে। আপনি যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অপটিমাইজ করতে চান তাহলে আপনি খুব সহজে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইজিলি অপটিমাইজ করে ফেলতে পারবেন। আবার যদি কোনো PHP স্ক্রিপ্ট অপটিমাইজ করার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনাকে এই PHP স্ক্রিপ্টের উপর এক্সপার্ট হতে হবে, অর্থাৎ আপনি যে PHPর কাজ জানেন এটা আপনাকে বুঝতে হবে এবং জানতে হবে। তারপর আপনার যদি কোনো HTML ওয়েবসাইট থাকে, বেশিরভাগ মানুষের এই ধরনের ওয়েবসাইটগুলো থাকে, যদি আপনার HTML ওয়েবসাইট ব্যবহার করেন তাহলে HTML ওয়েবসাইট কীভাবে এডিট করতে হয় এই অভিজ্ঞতা আপনার থাকতে হবে। আর যদি ওয়ার্ডপ্রেস হয় তাহলে তো আপনি ওয়ার্ডপ্রেস ইজিলি অপটিমাইজ করে ফেলতে পারবেন। অপটিমাইজ করার সময় বেশ কয়েকটা বিষয় খেয়াল করতে হবে, যেমন আপনার সার্ভার। যদি আপনার লোকাল কোনো কোম্পানি থেকে সার্ভার নিয়ে থাকেন তাহলে কিন্তু এটি অপটিমাইজ প্রোফাইলি করতে পারবেন না, অর্থাৎ লোকাল সার্ভার থেকে আপনি এখন দেখলেন ওয়েবসাইটটি খুব দ্রুত ফাস্ট লোড নিচ্ছে, বাট যখন প্রচুর ভিজিটার আসবে তখন আপনার ওয়েবসাইট কিন্তু এত দ্রুত লোড নেবে না। এই দিকে আপনাকে খেয়াল করতে হবে। যদি ভালো একটা কোম্পানি থেকে ডোমিন এবং হোস্টিং নিয়ে থাকেন তাহলে আপনি সার্ভিসটা ভালো পাবেন এবং আপনার ওয়েবসাইটটা খুব দ্রুত লোড নেবে। প্রত্যেকেই দেখবেন মান্থলি ভিজিটার একটা কাউন্ট দিয়ে দেয়, অর্থাৎ মান্থলি যদি ভিজিটার আসে এত পরিমাণের তাহলে ওয়েবসাইটে কোনো প্রভাব পড়বে না, এরকম একটি লিস্ট দিয়ে দেয়। আপনি চেষ্টা করবেন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে একটা ডোমিন এবং একটু হোস্টিং কেনার জন্য, তাহলে আপনি অবশ্যই ভালো সার্ভিস পাবেন। আবার আপনি যদি কোনো VPS ব্যবহার করেন তাহলে ইজিলি ব্যবহার করতে পারেন। আর একটা বিষয় খেয়াল করবেন, আপনি কিংবা আপনার ক্লায়েন্ট যদি CDN ব্যবহার করে তাহলে কিন্তু আর একটু ভালো। CDN হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, অর্থাৎ আমি এখন বাংলাদেশ থেকে ভিজিট করলাম, বাংলাদেশের যদি কোনো CDN থাকে অর্থাৎ কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কটি থাকে তাহলে বাংলাদেশ থেকে, অর্থাৎ আমি এখন বাংলাদেশ থেকে ভিজিট করলাম, বাংলাদেশে যদি কোনো সার্ভার থাকে ক্যাশ সার্ভার, তাহলে এই বাংলাদেশ থেকেই কিন্তু ওয়েবসাইটটি লোড নেবে। আমাদের মেইন যে সার্ভার সেন্টার রয়েছে ওই সার্ভার থেকে কিন্তু এই ডাটাগুলো লোড নেওয়ার প্রয়োজন হবে না, কারণ আমরা CDN ডেলিভারি নেটওয়ার্ক ব্যবহার করি। যদি বাংলাদেশ থেকে 10,000 ভিজিটার আসে তাহলে ওই 10,000 ভিজিটার কোন কোন পেজে ভিজিট করলো, কোথায় ভিজিট করলো, এগুলো কিন্তু ক্যাশ সার্ভারে সেট হয়ে থাকে। মূল যে সার্ভার আমার কিন্তু ওই সার্ভার থেকে লোড নেওয়ার প্রয়োজন হবে না, অর্থাৎ আমি যে CDN ব্যবহার করেছি, ওয়েবসাইটের মালিক যে সেই CDN ব্যবহার করেছি কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, ওইখান থেকেই কিন্তু আমার এইটা লোড নেবে। অর্থাৎ যে পেজ ভিজিট করবে লোকাল বাংলাদেশ থেকে যদি আমার হয়, বাংলাদেশে কোনো সার্ভার যদি থাকে তাহলে বাংলাদেশ থেকে যে পেজগুলো লোড নেবে ওই পেজগুলো বাংলাদেশ সার্ভারে সেভ হয়ে যাবে, আমাদের মেইন সার্ভারে কিন্তু প্রেশার পড়বে না। সেক্ষেত্রে খুবই দ্রুত কিন্তু এই ওয়েবসাইটগুলো লোড নেয়। সো চেষ্টা করবেন CDN ব্যবহার করার। আবার CDN যদি ব্যবহার করেন দামটা অনেক বেশি পড়ে যায়, অনেকে CDN ব্যবহার করতে পারে না, সেক্ষেত্রে আমাদেরকে এই পদ্ধতিকে অ্যাপ্লাই করতে হয়, অর্থাৎ ওয়েবসাইটটি অপটিমাইজ করে নিতে হয়। সবসময় ভালো হবে যদি আপনি CDN ব্যবহার করেন। যেমন ফেসবুক কিন্তু বাংলাদেশের যত ইউজার রয়েছে বাংলাদেশের ক্যাশ সার্ভারে কিন্তু এইগুলো সেভ হয়ে যাবে। আমরা কোন পেজে থাকি, কোন পেজে যাব, ইন্টারনেট ব্রাউজিং কোথায় করতেছি, এটি কিন্তু অটোমেটিক্যালি ক্যাশ হয়, অর্থাৎ একবার লোড নিলেই হয়। দ্বিতীয়বার যখন আমাদের এই দেশ থেকেই মানুষ ভিজিট করবে তখন আর মেইন সার্ভার থেকে এইগুলো লোড নেওয়ার প্রয়োজন হয় না, অটোমেটিক্যালি এই সার্ভারে যে ক্যাশ হয়ে থাকে, সেভ হয়ে যা থাকে ওই সেভ হওয়া ডাটাগুলো আমার সামনে শো হয়। এটি হচ্ছে CDN বা কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ব্যবহার করার সুবিধা। আপনি চাইলে কিন্তু কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ব্যবহার করতে পারেন। আরেকটা পদ্ধতি রয়েছে, আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন তাহলে ওয়ার্ডপ্রেসের কিছু প্লাগইন রয়েছে, ক্যাশ প্লাগইন, যেগুলোর মাধ্যমে খুব সহজে আপনি অপটিমাইজ করে নিতে পারেন। আবার আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন তাহলে ওয়ার্ডপ্রেসের কিছু গুণাবলী আপনাকে শেয়ার করি। যেমন আমি অনেক সময় নিউজ পেপার অ্যাপটি ব্যবহার করি, অর্থাৎ নিউজ পেপার থিম ব্যবহার করি। এখন নিউজ পেপার থিমের ভিতরে দেখবেন ড্যামো অনেকগুলো স্টাইলিশ দেওয়া আছে, CSS দেওয়া থাকে অনেকগুলো, যেমন তাদের 20টা 30টা বা 50টা
স্টাইলের থাকে, ডেমো স্টাইলেস থাকে। এখন ওই ডেমো স্টাইল কিন্তু সিএসএসের ভিতরে দেওয়াই থাকে, অলরেডি দেওয়া থাকে। আমি যদি একটা ইনস্টল করি তাহলে আমার ওই 20টা সিএসএস কিন্তু একটা ফাইলের ভিতরে থেকে যায়। আবার যদি আমি 2টা ব্যবহার করি, অর্থাৎ চেঞ্জ করলেও একই সিএসএস কিন্তু বারবার লোড নেয়। সেক্ষেত্রে কী করবেন, একজন ডেভেলপারকে দিয়ে আপনি কাস্টমাইজ করে নেবেন যে আননেসেসারি যেসব সিএসএস ফাইলগুলো আছে ওইগুলো যেন না থাকে। তাহলে হবে কি, আপনার ওয়েবসাইটটি খুব দ্রুত লোড নিবে। অর্থাৎ এই যে সিএসএসগুলো লোড নিচ্ছে এইগুলো কিন্তু আননেসেসারি, অর্থাৎ প্রয়োজন নাই, তারপরেও লোড নিচ্ছে। আপনি চেষ্টা করবেন ওইগুলোকে রিমুভ করে দেওয়া। যদি রিমুভ করে দিতে পারেন তাহলে তো আরও একটু ভালো। অর্থাৎ আপনার যা প্রয়োজন শুধুমাত্র ওই সিএসএসগুলোই লোড নেবে। আবার অনেক সময় দেখবেন যে আননেসেসারি কিছু প্লাগইন ব্যবহার করি। আমরা যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করি তাহলে অপ্রয়োজনীয় কিছু প্লাগইন ইনস্টল করে রেখেছি অথবা আনইনস্টল করে রেখেছি, অ্যাক্টিভ করা হয়নি। সো অনুরোধ করব অপ্রয়োজনীয় কোনো প্লাগইন ব্যবহার করবেন না। তাহলে হবে কি, আপনার ওয়েবসাইটটি খুবই ভারী হয়ে যাবে এবং লোড নিতে অনেকটা সময় নেবে। যেগুলো আপনার প্রয়োজন আপনি কেবলমাত্র ওইগুলোই ব্যবহার করবেন, আর বাকিগুলো ডিলিট করে দেবেন। সে যদি ওয়ার্ডপ্রেস প্লাগইন হয় বা ওয়ার্ডপ্রেস থিম হয় অথবা ইমেজ হয়, আপনার ওয়েবসাইটে আননেসেসারি সবগুলো ফাইল ডিলিট করে দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ ব্যবহার করবেন না। সো এখন ম্যানুয়াল আমরা অপটিমাইজ করবো। আর কীভাবে প্লাগইনগুলো ব্যবহার করতে হয়, কীভাবে অপটিমাইজ করব। দেখুন, এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটে আমরা ভিজিট করলাম। এটা কিন্তু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট না, এটা একটা পিএসপি স্ক্রিপ্ট ওয়েবসাইট। এখন এইটা লোডিং টাইম কেমন আছে, কেমন দ্রুত লোড নিচ্ছে, লোডিং টাইমটা কেমন, স্পিডটা ভালো না খারাপ, এগুলো আমরা চেক করে দেখব। চেক করে দেখার জন্য আপনি চাইলে কিন্তু গুগল ডেভেলপার একটা টুল রয়েছে যেটার মাধ্যমে চেক করতে পারবেন। অথবা আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন, আমরা এখান থেকে নতুন একটা ট্যাব নেব, নতুন একটা ট্যাব নিয়ে এবং এইখানে আমরা লিখতে পারি, এখানে লিখব জিটি ম্যাট্রিক্স। অল্প একটু যদি লেখেন তাহলে দেখবেন সাজেস্ট করবে। এখানে আপনি লিখবেন gtmetrics.com এবং এইখানে চলে আসবে। দেখুন এখানে কিন্তু লেখা আছে জিটি ম্যাট্রিক্স ওয়েবসাইট পারফরমেন্স টেস্টিং মনিটরিং। অর্থাৎ আপনি চাইলে ওয়েবসাইট পারফরমেন্স এটার মাধ্যমে চেক করতে পারবেন। জানেন, আমরা একটা লিঙ্কের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনার ওয়েবসাইটের নামটি দিবেন, যেমন আমি এখানে দিলাম bd124.com। তারপর এখানে টেস্ট ইউর সাইট, এখানে ক্লিক করবেন। এখানে ও অ্যানালাইসিস করে দিবে কোন সিএসএসগুলো কীভাবে লোড নেয়, কোন ইমেজগুলো কীভাবে লোড নেয়, জাভাস্ক্রিপ্ট কীভাবে লোড নেয়, অর্থাৎ পুরো ওয়েবসাইটটা কী রকমের আছে, অবস্থা কী, এটা অ্যানালাইসিস করে ও আপনাকে রেজাল্ট দিবে। একটু অপেক্ষা করবো। অ্যান্ড দেন আমরা দেখতে পাচ্ছি অ্যানালাইসিস করা অনেকটা শেষ পর্যায়ে এবং এইখানে পারফরমেন্সটা আপনি দেখতে পাবেন। এখন দেখুন এখানে কিন্তু একটা স্ক্রিনশট দেখা যাচ্ছে, অর্থাৎ রোবোটিক সিস্টেমটা যখন ভিজিটে যায় তখন কিন্তু এটি দেখা যায়। দেখুন এখানে বি ক্যাটাগরি রয়েছে, এখানে পারফরমেন্স কেমন রয়েছে এটা কিন্তু দেখা যায়, অর্থাৎ 85% রয়েছে, পারফরমেন্স অনেকটা ভালো। আর যদি খারাপ থাকে তাহলে এইখানে আপনি দেখবেন সি থাকবে, ডি থাকবে, অনেকটা খারাপ থাকবে। আর যদি পারফরমেন্স অনেক ভালো থাকে তাহলে এখানে এ দেখাবে, এটা খেয়াল করবেন, ক্যাটাগরিটা এ থাকবে। এখন আমি যদি আমার আরেকটা ওয়েবসাইট টেস্ট করে দেখি, যেমন আরেকটা ওয়েবসাইট রয়েছে আমার আইসফট কিউ, আমি এই ওয়েবসাইটটি টেস্ট করব। দেখুন আরেকটা ওয়েবসাইট, আমার ওয়েবসাইট আমি ভিজিট করলাম। ভিজিট করে এখানে অ্যানালাইসিস চেক করে দেখলাম। দেখুন এখানে কিন্তু 92 রয়েছে, অর্থাৎ ওইটার থেকে এইটা অনেকটা ভালো পারফরমেন্স দেয়। এবং এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি রিপোর্টটা কিন্তু দেখা যায়। আপনি চাইলে কিন্তু এখান থেকে দেখতে পারেন এবং কোন কোন ফাইল কী রকমের লোড নেয় আপনি কিন্তু স্ক্রল করলে এখানে দেখবেন টপ ইস্যু, অর্থাৎ কোন ধরনের সমস্যা রয়েছে, কী কারণে ওয়েবসাইটটি এত বেশি লোড নেয়, এটা দেখতে পাবেন আপনি। দেখুন এখানে ইউজ সিডিএন, অর্থাৎ আমি চাইলে সিডিএন ব্যবহার করতে পারি। এইসব ফাইলগুলো কিন্তু সিডিএনে সেভ হয়ে থাকবে যদি ব্যবহার করি। এখন এখানে দেখুন বেশ কিছু রয়েছে, বেশ কিছু ফাইল এখানে দেখাবে কী কী সমস্যা রয়েছে, এগুলো এখান থেকে আপনি চাইলে দেখে নিতে পারেন। জাস্ট একটু দেখবেন, এইটা আর কিছু না। এখানে ভিডিও যদি থাকে তাহলে এখানে দেখতে পাবেন, পারফরমেন্স দেখতে পাবেন, পারফরমেন্স কোনটা কত পার্সেন্ট কীভাবে রয়েছে এগুলো আপনি দেখবেন। জাস্ট এটা শুধুমাত্র দেখার জন্য। অপটিমাইজ কিন্তু আপনাকে ম্যানুয়াল করতে হবে। আরেকটা টুল রয়েছে গুগলের, আপনি চাইলে ওই গুগলের আরেকটা টুল রয়েছে, আপনি চাইলে এই টুলটাও ব্যবহার করতে পারেন। এটি হচ্ছে গুগলের টুল, আমি লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এখানে এসে যদি আমরা একটু চেক করে দেখি তাহলে কিন্তু এখানেও আমরা দেখতে পাবো যে পারফরমেন্সটা কেমন রয়েছে, কোন অবস্থায় আমাদের ওয়েবসাইটটি রয়েছে। দেখুন এটা কিন্তু 94 রয়েছে, অর্থাৎ পারফরমেন্স অনেকটা ভালো। আপনি কিন্তু গুগল থেকেও এভাবে অ্যানালাইসিস করে দেখতে পাবেন। চাইলে মোবাইল দেখতে পারেন, ডেস্কটপ পারফরমেন্স দেখতে পারেন, আপনি কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন। এখন এই যে পারফরমেন্সটা আসছে এটা কিন্তু নর্মালি আসে নাই, এইটাকে আমাকে ম্যানুয়াল কাস্টমাইজ করে দিতে হয়েছে, অর্থাৎ এটিকে অপটিমাইজ করতে হয়েছে, তারপরে কিন্তু এটি এইরকমের একটা রেজাল্ট দিয়েছে। সো এটি করার জন্য প্রথমে আপনাকে সার্ভারের দিকে খেয়াল করতে হবে, যেটি বললাম
সার্ভার অবশ্যই ভালো হতে হবে। তারপর হচ্ছে থিমস, আপনি কোন কোম্পানির থিমস, আপনি কি নিজে তৈরি করেছেন বা কোনো কোম্পানির থিম ব্যবহার করতেছেন কি না। আবার অনেকে দেখবেন ওয়ার্ডপ্রেসের ক্র্যাক থিম ব্যবহার করে, আপনি যদি ক্র্যাক থিম ব্যবহার করেন তাহলে কিন্তু জীবনেও আপনার ওয়েবসাইটটি ভালো পারফরমেন্স দিবে না। এদিকে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। আপনি অবশ্যই একটা ওয়ার্ডপ্রেস থিম কিনে ব্যবহার করবেন, কোনো রকমের কোনো ক্র্যাক ফাইল থিম বা প্লাগ ইন ব্যবহার করবেন না। এতে কিন্তু অনেক ভাইরাস থাকে এবং এর কারণে কিন্তু আপনার ওয়েবসাইট আস্তে আস্তে স্লো হতে পারে। সো অবশ্যই খেয়াল করবেন এই দিকে এবং অবশ্যই একটা ভালো থিম ব্যবহার করবেন যেটি অপটিমাইজ করা থাকে, অলরেডি অপটিমাইজ করা থাকে, জাস্ট আপনি আপনার মতো করে ব্যবহার করবেন। 2টা প্লাগ ইন ব্যবহার করতে পারেন, দেখবেন অটোমেটিক্যালি এই প্লাগ ইনগুলোতে ক্যাশ করে দেবে, অর্থাৎ সিএসএস জাভাস্ক্রিপ্ট যা যা লোড না নিবে এইগুলো লোড নিতে দেবে না। সেক্ষেত্রে 2টা কি প্লাগ ইন ব্যবহার করবেন। যেমন আমি ওয়ার্ড পেজে লগ ইন করলাম, দেখুন আমি ওয়ার্ড পেজে লগ ইন করেছি, এটা কিন্তু আমার ওয়ার্ড পেজ ওয়েবসাইট ড্যাশবোর্ড। আমি কি কি ব্যবহার করি এইটা দেখাবো জাস্ট। এখন এইখান থেকে আমি যদি প্লাগ ইন সেকশনে যাই, দেখুন আমি 2টা প্লাগ ইন ব্যবহার করেছি। দেখুন এখানে 2টা প্লাগ ইন রয়েছে, যেটি হচ্ছে লাইট স্পিড ক্যাশ। আপনার সার্ভারের উপরে ডিপেন্ড করবে, যদি আপনি লাইট সার্ভার ব্যবহার করেন তাহলে এই প্লাগ ইনটি ব্যবহার করতে পারেন, লাইট স্পিড ক্যাশ এই সার্ভারটি বা এই প্লাগ ইনটি ব্যবহার করতে পারেন। এইটা জাস্ট ইনস্টল করে দিলেই অটোমেটিক অপটিমাইজ করে নেবে, আপনাকে আর কিচ্ছু করতে হবে না। তারপর আরেকটা প্লাগ ইন আমি ব্যবহার করি, 2টা প্লাগ ইন আমি ব্যবহার করে থাকি, ডাব্লিউপি সুপার ক্যাশ। দেখবেন অনেকে এই প্লাগ ইনগুলো ব্যবহার করে, ডাব্লিউপি সুপার ক্যাশ। এগুলোর কাজ হচ্ছে আপনার সার্ভারের আননেসেসারি যেসব সিএসএস ফাইল থাকে, যেসব ইমেজগুলো থাকে, যেসব ফাইলগুলো থাকে, এই ফাইলগুলো ও লোড নিতে দেয় না। সো অবশ্যই এই 2টা প্লাগ ইন জাস্ট ইনস্টল করে দিলেও হবে। আর যদি সেটিং করতে চান তাহলে এখানে দেখুন সেটিং অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনি সেটিং করে নিতে পারেন। এখানে আর কিচ্ছু করতে হবে না, এখানে দেখুন ক্যাশ অন রিকমেন্ড এইগুলোই দেওয়া থাকে। দেখুন জাস্ট সিম্পল। অ্যাডভান্স অপশন রয়েছে, তারপর এখানে সিডিএন রয়েছে। আপনি যদি সিডিএন ব্যবহার করতে চান তাহলে এখান থেকে সিডিএন ব্যবহার করতে পারেন। আমি কিন্তু সিডিএন ব্যবহার করি না, দেখুন এখানে কিন্তু অ্যানাবেল নাই, জাস্ট এইগুলো আপনি অটোমেটিক্যালি চলে আসছে তাই ব্যবহার করি। সো আপনি এইগুলো এভাবে ব্যবহার করতে পারেন, খুবই সিম্পল। আর আমি কোনো কিছু ব্যবহার করি না। সো চেষ্টা করবেন আননেসেসারি প্লাগ ইনগুলো ডিঅ্যাক্টিভ করে দেওয়া, ডাইরেক্ট ডিলিট করে দেওয়া। তারপর চেষ্টা করবেন আননেসেসারি যেসব সিএসএস ফাইল থাকে, জাভাস্ক্রিপ্ট ফাইল থাকে, ওইগুলো রিমুভ করে দেওয়া আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে। এই 2টা কাজ করে দিলেই আপনার ওয়েবসাইটটি ফাস্ট, সুপার ফাস্ট হবে, আমারটার মতো হয়ে যাবে আমি আশা করি। তারপর আরেকটা কাজ রয়েছে, সেটি হচ্ছে ইমেজ। আমি একটা পোস্ট এডিট করে আপনাকে দেখাই। দেখুন আমি এখানে একটা পোস্ট এডিট করেছি, আমি যে ধরনের ইমেজগুলো ব্যবহার করি। এখন আমি যদি নিচের দিকে যাই তাহলে দেখুন এখানে একটা ফিউচার ইমেজ দেওয়া রয়েছে। আমি ইমেজের উপরে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখবেন যে ইমেজের সাইজ কত। দেখুন এখানে 70-76 কেবি, জাস্ট এই ইমেজের সাইজ 76 কেবি, অর্থাৎ খুবই ছোট একটা ইমেজ। এই ইমেজটি কীভাবে আমি তৈরি করেছি, এই ইমেজটি আপনাকে ম্যানুয়াল তৈরি করে দিতে হবে, অর্থাৎ ইমেজের সাইজটি একদম কম দেওয়ার চেষ্টা করবেন। এখানে দেখুন থাম্বনেইল ব্যবহার করেছি 876x440, এইভাবে ব্যবহার করার চেষ্টা করবেন। একটু ছোটো বড়ো হোক সমস্যা নেই, বাট এখানে কেবি যেন কম হয়, অর্থাৎ ইমেজের ওয়েটটা যেন একটু কম হয়, এদিকে খেয়াল করবেন। এটা ম্যানুয়াল আপনাকে অপটিমাইজ করে দিতে হবে। কীভাবে অপটিমাইজ করবেন, আপনি ফটোশপ ব্যবহার করবেন। অনেক প্লাগ ইন রয়েছে অপটিমাইজ করার মতো, ওই প্লাগ ইনগুলোতে অপটিমাইজ করে দেয় না, আরও সার্ভারে প্রবলেম ক্রিয়েট করে। কীরকমের, যেমন এই যে ইমেজ, এই ইমেজটি ও কিন্তু কম্পোজ করে না, অর্থাৎ ডুপ্লিকেট করে দেয়। ওই ইমেজটি ডুপ্লিকেট করে দেয়, আপনার অরিজিনাল ইমেজটি থাকে, জাস্ট আর একটা ডুপ্লিকেট কপি তৈরি করে, যার ক্ষেত্রে অনেকগুলো কপি হয়ে যায়, 10টা 15টা 20টা 30টা এরকমের কপি হয়ে যায়। এবং এখানেও কপিটা তৈরি করে, বাট তুলনামূলক অনেকটা কম। এবং এখানে ডিফল্ট যে ওয়ার্ড পেজের সিস্টেমগুলো রয়েছে, ওয়ার্ড পেজের যে ফ্রেমওয়ার্ক রয়েছে, ওই ফ্রেমওয়ার্কে কিন্তু এগুলো হয়। সেইগুলো আমাদের আলাদাভাবে কিছু করে দিতে হয় না, আর ইমেজগুলো অনেক বড় হয় না। সো আপনি ফটোশপ দিয়ে ম্যানুয়াল করবেন। কীভাবে করবেন, আপনি ফটোশপের যে কোনো একটি ভার্সন ব্যবহার করতে পারেন। আমি একটা ফটোশপ ওপেন করলাম। অনেকে দেখবেন ইমেজগুলো পিএনজি তৈরি করে, আপনি অবশ্যই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে পিএনজি ইমেজ দিবেন না, জিপিইজি ইমেজগুলো দিবেন। অর্থাৎ আপনি ম্যানুয়াল এখান থেকে কনভার্ট করে ইমেজের সাইজগুলো কমিয়ে তারপর আপলোড করতে পারবেন। এটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন। দেখুন এটা হচ্ছে একটা ইমেজ, সিম্পল একটা ইমেজ, অথবা আমি একটা ইমেজ ওপেন করি এখান থেকে। দেখুন এটা একটা ইমেজ, আমি ইমেজটি এখানে ওপেন করে রেখেছি। এখন এই ইমেজটি যদি আমি ডিফল্টভাবে সেভ করি পিএনজি আকারের, তাহলে কিন্তু দেখবো যে এটি 1 MB কাছাকাছি চলে যাবে। 1 MB না হলেও 700 কিংবা 800 কেবিতে চলে যাবে, 1 MB না হলেও। এই যে কেবিটি অতিরিক্ত যাচ্ছে,
এটা কিন্তু আমার সার্ভার ডাউন করে, আর আমার এগুলো প্রয়োজন নাই, কিন্তু ইমেজের রেজুলেশন ভালো রাখার জন্য এগুলো করে থাকে। কিন্তু ওয়েবসাইটে কিন্তু ভালো রেজুলেশন প্রয়োজন হয় না, ওয়েবসাইটে অন্তপক্ষে এগুলো কমিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন। এখন এটি কীভাবে কমাবেন? ইমেজগুলো এভাবে এডিট করা শেষ করে দেবেন, তারপর কী করবেন, ফাইল অপশনে যাবেন, ফটোশপ ব্যবহার করবেন, ফটোশপ 7 হোক, ফটোশপ CSS হোক, অথবা লেটেস্ট ভার্সন হোক, যে কোনোটাই হবে। তারপর কী করবেন, এখানে দেখবেন সেভ এস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে সেভ ইউর কম্পিউটার, এখানে ক্লিক করবেন। তারপর কী করবেন, আপনি এখানে দেখুন সেভ টাইপ, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন জিপিইজি, এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে আপনি যে কোনো একটা লোকেশন সিলেক্ট করবেন, তারপর সেভ বাটনে ক্লিক করবেন। তারপর এইখানে দেখুন ছোট্ট একটি পপ আপ উইন্ডো বক্স আসছে। এখানে দেখুন ইমেজ কোয়ালিটি রয়েছে, কোয়ালিটি 4% রয়েছে, লো কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি, হাই কোয়ালিটি। যদি হাই হয় দেখুন এখানে কত 800 KB হয়। আপনি চেষ্টা করবেন একবারে লোতে দেওয়ার। যদি একবারে লোতে দেন তাহলে কত হয় দেখুন, মাত্র 47 KB। আর যদি আমি হাই রেজুলেশন দেই তাহলে কত হয় দেখুন, 3 ডাবল বেড়ে যায়। ওয়েবসাইটে চেষ্টা করবেন সবসময়ের জন্য লো রেজুলেশন দেওয়ার। এটা দিয়ে তারপর ওকে বাটনে ক্লিক করে দেখবেন মোটামুটি রেজুলেশনে এটি সেভ হবে। এবং অবশ্যই ওয়েবসাইটে লো রেজুলেশনের ইমেজগুলো দেওয়ার চেষ্টা করবেন। ইমেজগুলো এইভাবে নিজে অপটিমাইজ করে নেবেন, আর আপনাকে কিচ্ছু করতে হবে না। আশা করি আপনি বিষয়টি খুবই সহজে বুঝে ফেলতে পেরেছেন। আবার অনেক সময় PHP স্ক্রিপ্ট ওয়েবসাইট রয়েছে, যেমন আমারটা দেখলেন একটা PHP স্ক্রিপ্ট ওয়েবসাইট রয়েছে। আমি কিন্তু এটি ম্যানুয়াল অপটিমাইজ করেছি, অর্থাৎ যা যা আমার প্রয়োজন নাই, যেসব CSS ফাইল, জাভা স্ক্রিপ্ট ফাইল যেগুলো প্রয়োজন নাই, আমি ওইগুলো ডিলিট করে দিয়েছি। ডিলিট করে দেওয়ার ফলে আমার ওয়েবসাইটটি আস্তে আস্তে করে অনেকটা ভালো লোড নিচ্ছে। এবং আমি একটা ভালো কোম্পানি থেকে হোস্টিং নিয়েছি, যার ফলে আরও পারফরমেন্সটা অনেক ভালো পাওয়া যায়। এসইওর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এখন যে ওয়েবসাইটটি আমার অপটিমাইজ দেখলেন, এই ওয়েবসাইটে যদি আমি এখন সুন্দর সুন্দর আর্টিকেল লিখি, আর্টিকেল টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ এগুলো ভালো দেই, তাহলে কিন্তু খুবই দ্রুত আমার ওয়েবসাইটে র্যাঙ্কিং পাবে। কারণ সার্চ ইঞ্জিন যখন ওয়েবসাইটগুলোতে ভিজিট করবে তখন কিন্তু সার্চ ইঞ্জিনে একটা নির্ধারিত সময় থাকে যে এই সময়ের ভিতরে এই ডাটাগুলো সংগ্রহ করবে। এবং যদি বেশি ভারী হয়ে যায়, অর্থাৎ লোডিং টাইম অনেকটা বেশি নেয়, তারপরে যদি লোড অনেক ভারী হয়, CSS ফাইল, জাভা স্ক্রিপ্ট ফাইল অনেকটা ভারী হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে সার্চ ইঞ্জিন আর আসবে না এবং সে কখনোই অপেক্ষা করবে না। অর্থাৎ যত দ্রুত লোড নেবে ততই সার্চ ইঞ্জিন ভালো বুঝতে পারবে এবং আপনার ডাটাগুলো অ্যানালাইসিস করতে পারবে। এবং লোডিং ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার ওয়েবসাইটে যদি একটু অপটিমাইজ করে SEO করতে পারেন। এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে আগামী কোনো ভিডিও। সে বন্ধুরা থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।